আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। প্রিয় দর্শক, দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে এটিএন বাংলা দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অর্থব্যবস্থা ও ইসলাম এই অনুষ্ঠানে। ইসলামী অর্থব্যবস্থা মানেই কল্যাণকর ও ভারসাম্যপূর্ণ অর্থব্যবস্থা। এই অর্থব্যবস্থার গুরুত্বপূর্ণ দিক নিয়ে বস্তুনিষ্ঠ ও গঠনমূলক আলোচনা করা হয় প্রতি পর্বে। এই অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন এটিএন বাংলায় রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা 5:30 এছাড়া এটিএন বাংলা ইসলামিক লিখে সার্চ দিয়ে ইউটিউবে দেখতে পারবেন এই অনুষ্ঠানটি। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনার জন্য যে বিষয়টি নির্ধারণ করেছি, ইসলামী ব্যাংকিংয়ের প্রচার প্রসারে ব্যক্তি ও সংগঠনের ভূমিকা। উপস্থাপনা রয়েছে আমি ডক্টর হাসান আলী। আর আজকের বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন প্রথিতযশা ইসলামী ব্যাংকার, যিনি বৃহৎ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন দুটি ইসলামী ব্যাংকের ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রিন্সিপাল হিসেবে। লেখালেখি করেন, সুবক্তা হিসেবে তার সুনাম সুখ্যাতি রয়েছে ব্যাংকিং অঙ্গনে। বর্তমানে ইসলামী ধারার একটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এবং এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন স্বনামধন্য ব্যক্তিত্ব জনাব নুরুল ইসলাম খলিফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরও রয়েছেন বিশিষ্ট সংগঠক, লেখক, গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে আমাদের আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। শুকরান, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, 1983 সালে আমাদের দেশে ইসলামী ব্যাংকিংয়ের যাত্রা শুরু হওয়ার পর থেকে এই 4 দশকে ইসলামী ব্যাংকিংয়ের ব্যাপক বিস্তৃতি ঘটেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত জুন ভিত্তিক বাংলাদেশের 10টি ইসলামী ব্যাংকের 1678টি শাখা, 1011টি উপশাখা, 4172টি এজেন্ট আউটলেট এবং প্রচলিত ধারার 30টি ব্যাংকের 33টি শাখা এবং 688টি উইন্ডো ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করে যাচ্ছে। এই যে ইসলামী ব্যাংকিংয়ের এত ব্যাপক জনপ্রিয়তা, তার কারণ কি? এখানে ব্যক্তি এবং সংগঠনের কি ভূমিকা রয়েছে, এসব নিয়ে আজকের পর্বে আমরা কথা বলবো। তো আমরা এখন আলোচনায় চলে যাচ্ছি। তো প্রথমে নুরুল ইসলাম খলিফা স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে আমরা বলছিলাম যে ইসলামী ব্যাংকিংয়ের ব্যাপক জনপ্রিয়তা আমাদের দেশে, অথচ ইসলামী ব্যাংকিংয়ের জন্য কোনো পৃথক আইন এখনও প্রণীত হয় নাই। 1983 থেকে 2009 সাল পর্যন্ত এভাবে চলছিল। 2009 সালে বাংলাদেশ ব্যাংক একটি গাইডলাইন প্রণয়ন করে, সেই গাইডলাইনের আওতায় এখন পর্যন্ত ইসলামী ব্যাংক খাত চলছে। তো আপনার কাছে জানতে চাই, এই সত্ত্বেও ইসলামী ব্যাংক খাত এত জনপ্রিয় বাংলাদেশে কেন? ধন্যবাদ ডক্টর হাসান। ইন্টারেস্টিং কোশ্চেন বটে, কিন্তু একটা ঐতিহাসিক কারণও আছে। যেই ভূখণ্ডে আমরা বসে কথা বলছি, ঐতিহ্যগতভাবেই এই ভূখণ্ডের মানুষ ইসলাম প্রিয়। তারা ইসলামকে যতটুকুন জানে, তাদের জীবনে ততটুকুন এটি পরিপালনের একটা যে ইচ্ছা বা আগ্রহ, এটি কিন্তু তাদের মধ্যে আছে। আপনি অবাক হবেন যে এই দেশটি কিন্তু কখনো ইসলামী খেলাফতের অধীনে ছিল না। এই ভূখণ্ডটি কিন্তু একটি বিচ্ছিন্ন ভূখণ্ড। এর চারিদিকে কি আছে? পৃথিবীর 1/8 মুসলিম জনশক্তি কিন্তু এখানে কিভাবে হলো? এখানে পীর দরবেশরাই মূলত এখানে ইসলামের যে প্রচার এবং আপনি যদি পশ্চিমের দিকে তাকান, দিল্লি কিন্তু একটা মুসলিম সালতানাতের অধীনে অনেক দিন ছিল। তার পশ্চিমে গেলে আরব, তারা ইসলামী খেলাফত দেখেছে, ইসলামী সাম্রাজ্য দেখেছে, এখানে পলিটিক্যালি ইসলাম ডমিনেটিং ছিল। কিন্তু এই ভূখণ্ডে খুব ওই ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি আসা পরে, তাও তাদের তো আসলে ইসলামী শাসক বলার কোনো সুযোগ নেই, বড় মুসলিম শাসক। এখানে ইসলামের এই যে দায়ী হিসাবে যে পীর দরবেশরা এখানে ভূমিকা রেখেছেন এবং তারা যে ইসলামের সাম্য সৌন্দর্যগুলো নিজেদের জীবনে প্রতিফলিত করেছেন, সেখান থেকে এই ভূখণ্ডটি কিন্তু মানে ইসলাম প্রিয় মানুষের
যে ইসলামের দিকে যে তাদের আশা। সো ইসলামকে তারা একেবারে বলা যায় যে সেই প্রাগৈতিহাসিক কাল থেকে এর প্রতি তাদের একটা আকর্ষণ আছে। তো ইসলাম যেহেতু একটি পরিপূর্ণ জীবন দর্শন, যখনই তারা ইসলামের একটা আর্থিক ব্যবস্থার মানে বাস্তবায়ন দেখেছে, পঙ্গপালের মতোই এখানে ছুটে এসছে। এইখানে আমাদের তাদের যে অন্তরের একটা টান, যে আমি একজন আল্লাহর বান্দা হিসাবে সুদের মতো একটি হারাম জিনিস থেকে যদি আমি নিজেকে মুক্ত রাখতে পারি, এই অনুভূতিটাই তাদেরকে তাড়িত করেছে। এবং ইসলামী ব্যাংক ব্যবস্থা চালু হওয়ার, আপনিও বলেছেন যে প্রথম তো এক লম্বা সময় তো কিছুই ছিল না। 2009 সালে যে গাইডলাইন্সটা করা হলো, সেটা 2004 সালে এই ফোকাস গ্রুপটা করা হয়েছিল, এবং সৌভাগ্যবশত আমি সেই ফোকাস গ্রুপের একজন মেম্বারও ছিলাম। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের টিমের সাথে আমরা যারা কাজ করেছি, একটা লম্বা সময় আমরা কাজ করে আমরা কিন্তু 2005-এই এই গাইডলাইন্সটা আমরা জমা দিয়েছি। কিন্তু সেটি সার্কুলেট করতে করতে দেখা গেল 2009 সাল পর্যন্ত কিছু কাটছাট করে, যাই হোক, তারপরে একটা গাইডলাইন্স ছিল। তো এইগুলো না থাকার পরেও মানুষের এই যে আগ্রহের কেন্দ্রবিন্দু হইল তাদেরকে ইসলামের ব্যাপারে তাদের যে মানে ভালোবাসা, তাদের যে আকর্ষণ, তাদের যে ধর্মীয় মূল্যবোধ, এই কারণে তারা বিশেষ করে সুদ বা রিবার ব্যাপারে তাদের যে একটা ভীতি, এই বিষয়টা থেকে তারা ইসলামী ব্যাংকের দিকে ঝুঁকেছেন। চমৎকার বলেছেন স্যার আপনি। ডক্টর শহীদুল ইসলাম স্যার, আপনি যদি এই বিষয়ে আপনার কোনো ধন্যবাদ আপনাকে। ওনার সাথে আমি একটু জিনিসটা যা শুধু অ্যাড করতে চাই যে মূল্যবোধটা কেমন জিনিস, মানে আর জানাটা। ইসলামী ব্যাংকিং হয়তো আমাদের দেশে আরও আগে আসতে পারতো, যেহেতু মুসলমান এই ভূখণ্ডে অনেক আগে আসছে, কিন্তু আসলে ওই চিন্তাটা মানুষের মধ্যে ঢুকলে কিন্তু ইসলামী ব্যাংকিং আরো আগেও আমাদের এখানে জনপ্রিয়তা হওয়ার প্রয়োজনীয় উদ্যোক্তার প্রয়োজন ছিল। উদ্যোক্তা ছিল, পিপল সারা দিত যে কোনো সময়। আরো 50 বছর আগেও যদি হইতো তাহলেও আপনি এই লোকগুলো পাইতেন। কিন্তু এইটার একটা প্রাতিষ্ঠানিক যে শেপ, এটা তখন পৃথিবীতে তো আসে নাই। আচ্ছা, এটা ওই বিষয়টা হচ্ছে গ্লোবালাইজেশনের একটা বিষয় আছে। আপনি কিন্তু আমরা এখন গ্লোবাল ওয়ার্ল্ডে আমরা যখন আছি, পৃথিবীর এক জায়গায় কোনো জিনিস আবিষ্কার হলে অন্য জায়গায় এই চিন্তাটা যায়। এই ইসলামিক অর্থনীতির চিন্তাটা কিন্তু গ্লোবালভাবেই আসছে অনেক পরে, ফলে আমাদের এখানে আসছে। যে জিনিসটা আমি দেখি, যেমন ধরেন আমাদের ছেলেমেয়েরা দেখবেন রমজান মাসে রোজা রাখার জন্য, মানে ছোট ছোট বাচ্চা, এরা কিন্তু রোজা রাখার জন্য খুব পাগল হয়ে থাকে। কেন? তাদের মূল্যবোধটা ওইভাবে জাগ্রত হয়েছে, এদের কাছে মেসেজ গিয়েছে যে রোজা রাখলে আল্লাহ এই প্রতিদান দিবে, বা পরকালে আমরা এই জিনিসটা পাবো, এই পুরস্কারটা পাবো। এরা ওইভাবে গড়ে ওঠে। এখন আমাদের মূল্যবোধটাও কিন্তু এইভাবে জাগ্রত হচ্ছে যে হালাল আমাদেরকে খেতে হবে, আমাদের ইবাদত বন্দিগি কাজ হবে না যদি আমরা হালাল রিজিকটা আমরা গ্রহণ না করি। তাহলে আপনি যেটা বলছেন এখানে এরকম বিষয়টা প্রেক্ষাপট তৈরি হয়েছে, এবং আমাদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে পরিবার থেকে। ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকেই এই বিষয়গুলো, ইনফরমেশনগুলো তাদেরকে দিতে হবে, তারা সেভাবে গড়ে উঠবে। এই কাজটা সবাই করতে হবে। পরিবার যেমন করবে, রাষ্ট্র যেমন করবে, প্রতিষ্ঠান করবে, তেমনিভাবে বিভিন্ন সংগঠনগুলো করবে, বা বিভিন্ন যে ইয়েগুলো আছে, মানে সেক্টরগুলো আছে, সব সেক্টর থেকেই এই গণসচেতনতা করলে এই যে ধর্মীয় মূল্যবোধের বিষয়টা আরো এটা চাঙ্গা হবে, এবং পরবর্তীতে ইসলামী ব্যাংকিং এর দিকে যে ইনভলভমেন্ট মানুষের আরো বাড়বে। স্যার, একটা বিষয় আপনার কাছে জানতে চাই যে মালয়েশিয়াতে আমরা একটা তথ্য জানতে পারি যে মালয়েশিয়াতে যে ইসলামী ব্যাংকিং এর সাথে যারা যুক্ত তার 75% অমুসলিম। কারণ হিসেবে তারা বলছেন যে তারা আমাদের দেশে এবং তাদের দেশে ইসলামী ব্যাংকিং প্রায় একই সময় এসেছে। হ্যাঁ, ওই কয়েকদিন পরে তো তারা শুরুতে ইসলামী ব্যাংকিং আইন করেছে, কিন্তু আমরা আমাদের এই আইন এখনো হয় নাই। সম্প্রতি ইসলামী ব্যাংকিং আইন 2024 খসড়া প্রস্তুত করা হয়েছে। তো এই যে আইন তৈরি করতে 40 বছর লাগলো, তার কারণটা কি? সুন্দর প্রশ্ন করেছেন। এই প্রশ্নের জবাব তো আসলে খুঁজতে গেলে অনেক অপ্রিয় কথাও বলতে হয়। আবারও আমি বলবো যে কর্তৃপক্ষীয় বিষয় আর কি। অর্থাৎ কেন যেন বাংলাদেশের অভ্যুদয়ের পরে ইসলামকে একটা প্রতিপক্ষ বানিয়ে ফেলানো হয়েছিল। এখন ইসলাম তো জামাতে ইসলাম না, আচ্ছা, ইসলাম তো ওই নিজামে ইসলাম না, ইসলাম তো হলো আমাদের রক্ত মাংসের সঙ্গে মিশে, এটা হলো আল্লাহ প্রদত্ত একটি ব্যবস্থা। এখন স্বাধীনতা সংগ্রামের সময় কোনো ইসলামী দলের সাথে কারোর মতপার্থক্য থাকতে পারে, বা এখনো থাকতে পারে আপনার, কিন্তু ইসলাম তো ওই দল বা ওই ব্যক্তি বিশেষ নয়। কিন্তু আফসোস হলো যে আমরা একটা লম্বা সময় এটাকে একটা প্রতিপক্ষ বানিয়ে রেখেছি। আর না হইলে
আমরা আগে ইসলামী ব্যাংকিং এর যাত্রা শুরু করেছি। মালয়েশিয়ার উদাহরণ আপনি দিলেন। মালয়েশিয়া এখন গোটা দুনিয়ার ইসলামী ব্যাংকিং এর একটা ইম্পর্টেন্ট হাব হিসাবে পরিণত হয়েছে। সেখানে ইসলামী ব্যাংকিং, ডিপোজিট, সুকুক এবং ন্যাশনাল ডেভেলপমেন্টে ইসলামী ব্যবস্থাটা একটা প্রচণ্ড রকমের ভালো ভূমিকা পালন করছে। তো আমরা তো 40 বছর পর্যন্ত একটা আইন করতে পারলাম না। যদিও এখন একটা ড্রাফট হয়েছে, আমরা বাংলাদেশ ব্যাংকে বা কেন্দ্রীয় ব্যাংকে আমরা সাধুবাদ জানাই যে অন্ততপক্ষে তারা একটা বিষয় এগিয়ে এসছেন, আইন করতে যাচ্ছেন। তো এটার মূল কারণটাই হলো যে রাষ্ট্র যদি পৃষ্ঠপোষকতা না করে, শুধুমাত্র টিকে ছিল জনগণের জন্য, অর্থাৎ মানুষ ইসলামী ব্যাংকিং এর ব্যাপারে আগ্রহী ছিল। সো আপনার আইন আছে কি আইন নাই এটা নিয়ে তারা মোটেই মাথায় আগ্রহ ছিল, সে কারণে কিন্তু এটা একটা ঝুঁকিপূর্ণ কাজ ছিল। আমি একটা ইসলামী ব্যাংকে আমার কষ্টার্জিত সঞ্চয় যে জমা রাখবো, এখানে তো কোনো আইনই নাই, নির্ধারণ পর্যায় থেকে কোনো ধরনের আইন বা ওই ধরনের 2009 সাল পর্যন্ত কোনো গাইডলাইন ছিল না। এটা যে বন্ধ হয়ে যায়, জনগণ এখানে টাকা রাখতে গেলে তো তাদেরকে আরো ঝুঁকি নিয়ে রাখতে হয়েছে, তার কিন্তু ঝুঁকির পরোয়া করে নাই, তারপরেও রেখেছে। আমরা যখন কনভেনশনাল ব্যাংক থেকে ইসলামী ব্যাংকিং এ শিফট করলাম আমাদের কর্মজীবন, আমার অনেক কলিগ তো আমাকে এইভাবে ভয় দেখাইছে, বলছে তোমার আমও যাবে সালাও যাবে, তার কারণ এই প্রতিষ্ঠান তো বেশি দিন থাকবে না, কি হয় না হয়। আমরা বলছি যে আচ্ছা আম আর সালা যায় যাক, আমার হাত আছে, কলম ধরলে কিছু বের হয়, আর চাকরি যতদিন করি না ততদিনই তো খাওয়া দাওয়া করছি, এটা ইনশাল্লাহ একটা কিছু হবে। তো আমাদের আমার সালা যায় না কেন? এই যে জনগণ আমাদের জন্য আমাদের দিকে আগ্রহের সাথে এগিয়ে আসছে, তারা ওই আইন আছে কি নাই এটা খেয়াল করেন নাই। তবে সন্দেহ নাই প্রাতিষ্ঠানিকভাবে আরো অগ্রগতি হইতো যদি শুরু থেকেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেত, এভাবে একটা আইন হইতো, এখানে একটা অ্যাপেক্স ট্রেনিং ইনস্টিটিউট গড়ে উঠতো। আমার বিএবিএম আছে ব্যাংকারদেরকে প্রশিক্ষণের জন্য, কিন্তু ইসলামী ব্যাংকগুলোর ম্যান পাওয়ারকে প্রশিক্ষণের জন্য এরকম একটা অ্যাপেক্স ইনস্টিটিউশন গড়ে উঠতে পারতো। এবং সেখানে আপনি যেটা বলছেন যে অন্যরা ডিপ্লোমা, আমি তো ইসলামী ব্যাংকিংয়ে সেখানে আমি মালয়েশিয়ার ইসরার মতো, আমি কাতারের এওফির মতো, আমি জেদ্দার যে ইসলামী আইডিবির যে ট্রেনিং ইনস্টিটিউট আছে সেখানে আমি তো এখানে কোর্স করতে পারতাম। তো এইগুলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থাকলে এখানে আরো অনেক বেশি ফ্লারিশ করতো। আজকে 1/3 আছে, আমি মনে করি 50% ক্রস করে যেত ইসলামী অর্থব্যবস্থা। যেটি হচ্ছে যে আমাদের দীর্ঘদিন ধরে আইন না থাকলেও এখন যেহেতু এটা পদক্ষেপ শুরু হয়েছে, এটা আসার কথা, আমাদের ভবিষ্যতে ইসলামী ব্যাংকিং আরো সফলতার সাথে এগিয়ে যাবে। ডক্টর শহীদুল ইসলাম, আপনাকে জানতে চাচ্ছি যে এই ইসলামী ব্যাংকিং এর প্রচার প্রসারের ক্ষেত্রে ব্যক্তির কি ভূমিকা রয়েছে? আসলে যেটা বললাম যে প্রচার প্রসারে ব্যক্তি, রাষ্ট্র সবারই ভূমিকা থাকে। ব্যক্তি যেটা হলো, ব্যক্তি কিন্তু দুই ধরনের ব্যক্তি আছে। একটা হচ্ছে যে ব্যাংকে যারা কর্মজীবী আছে এই ধরনের ব্যক্তি, আর একটা হচ্ছে ব্যাংকে যারা আসে এই ধরনের ব্যক্তি। দুই ব্যক্তি কিন্তু এটা প্রসারে কাজ করতে পারে। যেমনটা কথা বললো যে আমাদের ব্যাংক কিভাবে ইসলামী ব্যাংক এত মানে খ্যাতি অর্জন করেছে, আইন নেই, জনপ্রিয়তা পেয়েছে, এটার অনেক কিছু বিষয় আছে। তারপরে বাংলাদেশ ব্যাংক এখন উদ্যোগ নিচ্ছে, সামনের দিকে আসবে। এখন যে জিনিসটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বা বিভিন্ন কিছু দেখা আছে, কিন্তু একটা সুন্দর আচরণের একটা বিষয় আছে। আপনি ইসলামী ব্যাংকে যারা আছে, ব্যাংকিং সেক্টরে যারা আছেন, চাকরি করছেন, জব করছেন, ওরা কিন্তু অ্যাম্বাসেডার হিসেবে কাজ করতে হবে ইসলামী ব্যাংকে, মানুষকে আগ্রহী মানে এখানে আসলে সার্ভিসটা ভালো পায়, এটাও একটা বিষয়। কিন্তু তাদের কৌতূহল থাকে ইসলামী ব্যাংকিং জানার, সেটাও সেই মেসেজটাও ভালোভাবে দিতে হবে। ওরা মানে প্রথমত যে মানে ক্লায়েন্টরা আসবে তাদের কাছে এসে ইসলামী ব্যাংকিং এর পদ্ধতিগত দিকগুলা সুন্দরভাবে সহজভাবে উপস্থাপন করতে হবে। তারপরে এখানের যে এবং তারা ভালোভাবে যদি বুঝতে পারে তাহলে সেটা তারা বাইরে সে প্রচার করবে, ভালো মানে সঠিকভাবে উপস্থাপন করবে। যে ব্যাংকগুলো আছে, ব্যাংকগুলোতে গেলে যেরকম সুন্দর আচরণ, সুন্দর একটা ম্যানেজমেন্ট পায়, ইসলামী ব্যাংকও যদি এই জিনিসটা পায়, যেহেতু আমাদের বাই ডিফল্ট আমাদের ব্রেনের মধ্যে কিন্তু ইসলামী যে জিনিসটা আলোচনা আসছে, আমাদের ব্রেনের মধ্যে কিন্তু বাই ডিফল্ট একটা জিনিস আসি যে আমরা হালাল খাবো, হারাম থেকে দূরে থাকবো। এবং যারা ইসলামী ব্যাংকে আসে এরা কিন্তু আমরা যেটা বলি যে এরা কিন্তু মানে লাভের চেয়ে এদের কাছে হালাল জিনিসটা বেশি প্রাধান্য পায়। আমাকে যে তাকে 10%,
20% লাভ দিতে হবে এরকম না, কিন্তু এদেরকে নিশ্চিত করতে হবে যে হ্যাঁ আচরণটা ভালো হচ্ছে, ইসলামী ব্যাংকিংটা ভালো হচ্ছে। তার মানে হচ্ছে একজন ব্যাংকারকে নলেজেবল হতে হবে এবং প্রাইমারি লেভেলে গিয়ে ব্যক্তির ভূমিকাটাই মেইন। হ্যাঁ, ব্যক্তির ভূমিকাটাই মেইন। ব্যক্তি এটাকে মানুষের কাছে উপস্থাপনা করা, মানুষের কাছে একজন আরেকজনের কাছে প্রচার করা, ব্যক্তি আসলে। আচ্ছা, ক্লায়েন্টরাও কিন্তু এখানে ব্যক্তি হিসাবে কাজ করতে পারে। আমরা যারা ক্লায়েন্ট হিসাবে ইসলামী ব্যাংকে যাই, আমরাও কিন্তু এটা প্রচারের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে পারি। আপনারা যদি সে ব্যাংকারের কাছ থেকে সঠিক ইনফরমেশন পান, গ্রাহকরা সেটা আবার অন্যদের কাছে পৌঁছে দেবে। এর বাইরে আরো যে যারা ব্যক্তি হিসেবে আছে, যেমন মসজিদের খতিব আছেন, মাদ্রাসার শিক্ষক আছেন, আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, আপনাদেরও তো ভূমিকা আছে। এটা যেমন যারা দাওয়াতি কাজ করেন, মসজিদ হিসেবে কাজ করেন, আমরা শিক্ষক হিসেবে আছি, আমরাও তো বিভিন্ন, আমরা যে একবারে যেমন শিক্ষা, যখন আমরা ক্লাসে থাকি একবারে যে ক্লাসের সাবজেক্টের মধ্যে একবারে নির্দিষ্ট সীমাবদ্ধ থাকে এরকম না। কিন্তু যেমন আমার ক্লাসের মধ্যে আমি ছাত্রদেরকে বলি তোমাদেরকে মূল্যবোধ শিক্ষা দেওয়া এটাও কিন্তু আমার দায়িত্ব। আমি যে শুধু ক্লাসের টেক্সটটা পড়াবো এটা না, একটা আদর্শ ছাত্র, আদর্শ নাগরিক গঠন করার জন্য কিন্তু সবগুলা জিনিস শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেইখানেও কিন্তু আমরা এই ইসলামী ব্যাংকিং এর মেসেজটা দিতে পারি শিক্ষক হিসেবে। যেমনটা আপনি বললেন যে মসজিদের খতিবরা এখানে কেন ওরা ইবাদতের গুরুত্ব বললো, তো ইবাদতের গুরুত্বের সাথে আর কি কি জিনিস গুরুত্বপূর্ণ আছে? কারণ ইবাদত তো নামাজ, রোজা, হজ, যাকাত, এটাতে কোনো তোর ছাড় নেই, কিন্তু মুআমালাত যেটা লেনদেন, এর মধ্যে যেটা ফিনান্সিয়াল যে লেনদেন, এটা তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি নিশ্চয় আল্লাহ রাসূলের হাদিসে বা বিভিন্ন কিছু আসছে, ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে লেনদেন হতে হবে, হারামের সংমিশ্রণ থাকতে পারবে না। যেমন ধরেন আমি যদি চিন্তা করি যে সুদের টাকা দিয়ে হজ করব, তাহলে তো ইমান থাকবে কিনা সেগুলো নিয়ে প্রশ্ন আসছে। তাহলে আমাকে হালাল বিষয়গুলো আমার কাছে আসতে হবে। আমি হজ করব হালাল টাকা দিয়ে, আমি যাকাত দিব হালাল টাকা দিয়ে, আমি দান সদকা করব হালাল টাকা দিয়ে, আমি মসজিদে দান করব সেটাও হালাল টাকা করব। কিন্তু আমি যদি চিন্তা করি যে চুরি করে আইনে আমি দান করব, ইয়াতিমকে দিব, সেটা দিয়ে আমার সওয়াব হবে, এটা কি হবে? হওয়ার সুযোগ নেই। ধন্যবাদ। আপনারা যেটা বলছেন, আমি মনে হয় ওই যে মসজিদের খতিব, আমাদের দেশে কিন্তু জনপ্রিয় কিছু ওয়াইজিন আছে, যাদের মাহফিলে হাজার হাজার মানুষ চলে আসে, অনেকের ক্ষেত্রে লক্ষ মানুষ আসে, সেই মানুষগুলোকেও এই ইসলামী অর্থ ব্যবস্থা যে কিছু কথা বলতে হবে, কেন্দ্রিক কথা বলতে হবে, এবং ইসলামী অর্থ ব্যবস্থার যে একটা পার্ট ইসলামী ব্যাংকিং, ফিনান্সিয়াল লেনদেনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। ওই যে প্রফেসর সাহেব বলেন যে আমার হালাল, আমার রক্ত মাংস যেন হালালে গঠিত হয়, এই বিষয়গুলোকে তাদেরকে হাইলাইট করতে হবে। জি স্যার, আপনি যদি আরেকটু এখানে অ্যাড করতেন যে এই যে স্যার বললেন ব্যক্তির ভূমিকা, আমরা বিভিন্ন সাইডে যারা কাজ করেন ব্যক্তি হিসাবে, মসজিদের খতিব, শিক্ষক, ব্যাংকার এবং যারা গ্রাহক, আরও যারা পরিবারের কর্তা, সমাজের কর্তা, তারা করবে। এই যে সংগঠনের কি ধরনের ভূমিকা পালন করা সুযোগ আছে? ধন্যবাদ। সংগঠন তো ব্যক্তিদের সমন্বয়ে তো সংগঠনের সৃষ্টি হয়, জি, এবং সংগঠনের একটা আলাদা ওয়েট থাকে, আলাদা একটা গুরুত্ব থাকে। যেই সংগঠনের মুখ থেকে বা সংগঠনের পক্ষ থেকে যখন একটা অ্যাপ্রোচ হয়, তখন সেটা একটা সামষ্টিক অ্যাপ্রোচ হয়, এবং সেটার গুরুত্বটা আবার একজন ব্যক্তির চাইতে সেটা প্রাধান্য পায়। আমাদের দেশে তো ইসলামী অনেক সংগঠন রয়েছে। যদি ইসলামী ব্যাংকের ইতিহাসের কথা আমরা বলি, এর প্রথম গুরুদায়িত্বটা কিন্তু ইসলামিক ইকোনমিক্স রিসার্চ ব্যুরো কাজ করেছে। এই যে প্রথম ট্রেনিংগুলো দেওয়ানো, সোনালী ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট, এখানে একজন ব্যক্তি হিসেবে আজিজুল হক সাহেব উদ্যোগ নিয়েছেন, কিন্তু প্রতিষ্ঠান হিসেবে সোনালী ব্যাংক এই যে সুযোগটা দিয়েছেন যে আগ্রহী কনভেনশনাল ব্যাংকার যারা ইসলামী ব্যাংকের ব্যাপারে আগ্রহী, তাদেরকে যে ব্যাচ বাই ব্যাচ নিয়ে তারপরে ট্রেনিং দিয়া ওই লোকগুলো যখন ইসলামী ব্যাংক শুরু করছে, তখন যখন তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়াটা ইজি হয়েছে, যে এদেরকে একটা প্রাইমারি ধারণাটা দেওয়া আছে আগে থেকে ধারণা। তাহলে এই যে প্রতিষ্ঠান একটা কাজ করেছে, এবং সোনালী ব্যাংকের ট্রেনিং একাডেমিতে যখন এই ধরনের কোর্স হয়েছে, তখন এই বিষয়ে যে একেবারেই কিছু জানতো না, তার মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়ে গেছে যে তাইলে ইসলামিক ব্যাংকিং বলতে তো একটা জিনিস আছে যেটার উপরে ট্রেনিং হচ্ছে। এইভাবে ইসলামিক ইকোনমিক্স রিসার্চ ব্যুরো একটা সংগঠন। আমরা যে মসজিদের খতিবের কথা বললাম, আমরা মসজিদ তো একটা সামাজিক প্রতিষ্ঠান, এটা তো একটা সংগঠন। মসজিদের যারা খতিব আছেন, ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, এই মসজিদ থেকে যখন একটা কথা বেরিয়ে যায়, তখন সাধারণ মুসলমানদের কাছে সেটা অ্যাপ্রোচটা আলাদা হয়। এভাবে সংগঠন তো আসলে ব্যক্তিরাই গড়ে তোলেন, কিন্তু যখন ব্যক্তিদের সম্মেলন হয় তখন সেটা একটা সংগঠনে পরিণত হয়, তখন সেটির ফোর্স বেড়ে যায় অনেক, সেটির অ্যাপ্রোচটা সমাজ জীবনে অনেক বেশি গুরুত্ব, এবং সেই সাংগঠনিক কাঠামোর আওতায় যে লোকগুলো জড়ো হয় তারা সেই কথাগুলোকে গুরুত্বের সাথে নেয়। এখানে একটা জিনিস একটু বলা যায়, সংগঠনের আরেকটা সুবিধা আছে,
যেটা ব্যক্তি পারে না, যেমন ধরেন আমরা সভা সমাবেশ, সিম্পোজিয়াম, মানে একটা সেমিনার সিম্পোজিয়াম করলাম আমরা এই বিষয়ের উপরে, যেটাই গণসচেতনতাই বলেন, বা ওই সেমিনারের মাধ্যমে কিন্তু বিভিন্ন রকমের গবেষণা হয়। গবেষণা হলে যেমন আমরা প্রচলিত গবেষণার ফলাফল উপস্থাপন করা যায়, ফলাফলটা যখন সামনে আসবে তখন কিন্তু চমৎকার জিনিস হবে এবং সহজভাবে ইসলামী অর্থনীতিটা মানুষের মাধ্যমে জনগণ এটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করবে, যেটা একটা রিসার্চের ফলাফল। তখন এদের রিপোর্টটা কিন্তু মানুষ ভালোভাবে নেয় এবং রাষ্ট্রও তখন চিন্তা করে কিন্তু যে অনেক বড় একটা প্রতিষ্ঠান বা বড় একটা সংগঠন এই বিষয়টা নিয়ে উপস্থাপন কাজ করেছে, সুতরাং এদের রিপোর্টটা কি ধরনের আউটকামটা এই, তখন এটা কিন্তু খুব গ্রহণযোগ্য আসে। আপনি দেখবেন সারা পৃথিবীতে এই জিনিসগুলো আসছে, অনেক সময় রাষ্ট্রের পরেই সংগঠনগুলোকে গুরুত্ব দিয়েছে, রাষ্ট্র কি সিদ্ধান্ত নিয়েছে, এই ধরনের সংগঠনগুলো কি সিদ্ধান্ত নিয়েছে। তখন আরেকটা জিনিস হচ্ছে কি, ইসলামিক যেহেতু ফিনান্স, ব্যাংকিং এগুলা এখনো সব সেক্টরগুলা কিন্তু বিস্তার হয়নি। এই সংগঠনগুলা গবেষণার মাধ্যমে এই সেক্টরটাতে আর কি ধরনের আমরা পদ্ধতি নিতে পারি যে ইসলামিক ফিনান্স মানে প্রচলিত ব্যাংকিংগুলোর সাথে বা প্রচলিত ফিনান্সের সাথে আমরা কি কি কার্যক্রম গ্রহণ করতে পারি, সার্ভিসেস এন্ড প্রোডাক্টসগুলো আমরা নিয়ে আসতে পারি, যে মানুষ কি চায় সেটা নিয়ে আসা আর কি। তো স্যার আপনার আরেকটা বিষয় যে জনগণের মধ্যে একটা বিষয় এরকম বলতে শোনা যায় কানা ঘোষা করতে, যে ইসলামী ব্যাংকিং সিস্টেমটা জামাতে ইসলামী প্রবর্তক, তারা সমর্থক, এই তাদের প্রবর্তিত সিস্টেমে লেনদেন করা জায়েজ নাই, এভাবে একটা নেগেটিভ মেসেজ তারা মার্কেটে দেওয়ার চেষ্টা করেন। এবং এই প্রচার প্রসারে তারা ভূমিকা পালন না করে বরং একটা নেগেটিভ এবং তথ্য জনগণের কাছে উপস্থাপন করার চেষ্টা করেন। আসলে ইসলামী ব্যাংকিং যে সিস্টেমটা, এটা যেই প্রবর্তন করুক না কেন, এখানে যদি সিস্টেমগত কোনো সমস্যা না থাকে, যেমন ধরেন বিনিয়োগ পদ্ধতি, ডিপোজিট সংগ্রহ পদ্ধতি, বৈদেশিক বাণিজ্য পদ্ধতি, এই পদ্ধতিগত কোনো সমস্যা আছে কি যে কারণে এই ধরনের কথা শোনা যায়? না, এটি তো একটা সম্পূর্ণ ভুল ধারণার উপরে প্রতিষ্ঠিত। আমি শুরুতেও বোধহয় একটু বলেছিলাম যে ইসলাম তো কোনো ব্যক্তি বা দলের না। স্যার আমরা অনুষ্ঠান শেষের দিকে প্রায় চলে এসেছি, সংক্ষেপে যদি বলতেন। তো সংক্ষেপে এটাই যে এটা একটা ভুল ধারণার উপরে, যদি কেউ এটা মনে করেন পরিপূর্ণ ভুল ধারণা, হ্যাঁ এটা হইতে পারে। জামাত ইসলামী যেহেতু ইসলামকে পরিপূর্ণ জীবন দর্শন হিসেবে মনে করে, যে তারা হয়তো ইসলামী ব্যাংকিং বা অর্থ ব্যবস্থার কথা বলে, তাই বলে এটা জামাত ইসলামী না। এটা ইসলামী ব্যাংকিং ব্যবস্থাটা পরিপূর্ণভাবে কোরআন এবং সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত। আপনি যদি এর কোনো সিস্টেমের ব্যাপারে কোরআন এবং সুন্নাহর বিপরীত কোনো কিছু বের করতে পারেন, তখন আপনি এটা বলতে পারেন যে এটা অমুক করছে, এটা ঠিক না। ওটা আছে সুন্নাহ যেহেতু, হাদিস যেহেতু আল্লাহ রাসূল বলে গেছেন, এবং এটা যুগে যুগে ইসলামী মানে ফিকহুল মুআমালাত হিসাবে এই ফকিরা যে বিষয়গুলোর উপরে গবেষণা করে নিয়ে আসছেন, কবে জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে আর কবে এই হাদিসগুলো আসছে, সুতরাং এটি একটা পরিপূর্ণ মানে ভুল ধারণা। এবং আমি মনে করি যে এটি অজ্ঞতা প্রসূত ভুল ধারণা এবং অথবা বিদ্বেষ প্রসূত ভুল ধারণা, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ধন্যবাদ নুরুল ইসলাম খলিফা স্যার এবং ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম স্যার, আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে যে কথাগুলো আজকে উপস্থাপন করলেন, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের দর্শক শ্রোতাদের জন্য অনেক উপকারে আসবে। তো প্রিয় দর্শক, আমাদের দেশের জনগণের ধর্মীয় মূল্যবোধের কারণেই মূলত ইসলামী ব্যাংকিং এদেশে ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছে। এদেশে অধিকাংশ জনগণই চায় শরিয়ার ভিত্তিতে অর্থনৈতিক জীবন পরিচালনা করার জন্য। তো সে কারণেই দিন দিন ইসলামী ব্যাংকিংয়ের প্রসার ঘটছে, মানুষজন এর সাথে সম্পৃক্ত হচ্ছেন। যদি আইনি কাঠামো এবং ব্যক্তি এবং সংগঠন পর্যায়ে প্রত্যেকে আমরা নিজ নিজ ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করতে পারি, তাহলে ইসলামী ব্যাংকিংয়ের প্রচার প্রসার আরও ব্যাপকভাবে আমাদের দেশে সম্প্রসারিত হবে এবং ইসলামী অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠার পথে এই ইসলামী ব্যাংকিং একটা গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন এবং আমাদের হায়াতে তাইয়্যিবা দান করুন, সে আবেদন রেখে এখানে বিদায় নিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।